হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ম্যাও বলে যে তুমিও কি চায়নার বড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, যেটা শুনে ইউনিয়ন বলে হ্যাঁ, আসলে আমার মাও ওই ইউনিভার্সিটিতেই পড়েছে, তাই আমিও ওই ইউনিভার্সিটিতে পড়তে চাই। তো ম্যাও বলে যে আচ্ছা, সেই কারণে মিসেস রোজ ড্রয়িংয়ে এত ভালো, কারণ ও এই ইউনিভার্সিটিতেই পড়েছে, তাই না? আর বলে যে তোমার বাবা আর তোমার মা একদম পারফেক্ট ম্যাচ, মানে এরা দুইজনে পারফেক্ট কাপল। যেটা শুনে ইউনিয়নের খুব একটা ভালো লাগে না, আর ও চুপ থাকে। আর ও ম্যাওকে বলে যে তুমি কি ড্রয়িং করেছো দেখি। ম্যাও তো প্রথমে ড্রয়িং দেখাচ্ছিল না, কিন্তু ইউনিয়নের ফোর্সের কারণে ও ওকে দেখিয়ে দেয়, যেখানে ও ওই সিনটাই ড্রয়িং করেছিল যখন ও প্রথমবার ইউনিয়নকে বাস্কেটবল খেলতে দেখেছে। কিন্তু ইউনিয়নের মনে হয় ও হয়তো সিনকে আর কায়তোকে ড্রয়িং করেছে, সেই কারণে ও বলতে লাগে ও আচ্ছা, তুমিও এদের দুইজনের কথা জানো। কায়তো সিনকে পছন্দ করে, সিন কায়তোকে পছন্দ করে। কিন্তু এটা কি, তুমি সিনকে চশমা কেন পরিয়েছো? ও তো চশমা পরে না। তো ম্যাও বলে যে না, এমনি। আর ও ড্রয়িং খাতাটা নিয়ে নেয়, আর ও মনে মনে বলে যে সত্যি ইউনিয়ন চিনতে পারিনি, আমি তো ওকেই বানিয়েছি। পরের দিন স্কুলের সিন দেখি, যেখানে বাস্কেটবলের কোচ নিক আর ইউনিয়নকে এটাই বলে যে একটা বড় ম্যাচ হতে চলেছে অন্য স্কুলের সাথে, তাই আমার তোমাদের প্রয়োজন হতে পারে। কিন্তু এরা দুইজনেই না করে দেয়, কারণ এদের এক্সাম বেশি দেরি নাই আর এদের স্টাডিতে ফোকাস দিতে হবে। কিন্তু যখন কোচ এদের দুইজনকে বলে যে এই ম্যাচটা ওই স্কুলের সাথে যেটাতে লাস্ট টাইম তোমরা হেরে গেছিলে, যেটা শুনে এরা দুইজনেই শকড হয়ে যায় আর বলে ওই স্কুলের সাথে। ইউনিয়নের তখনই মনে পড়ে যায় যে ওই স্কুলের সাথে আমাদের ম্যাচ কিভাবে হয়েছিল। আমরা আগেকার কিছু ঘটনা দেখি যেখানে ওদের সঙ্গে ওদের খেলা শুরু হয়ে যায়। সেই সময় কায়তো আমাদের খুব ভালো ফ্রেন্ড ছিল, আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বও ছিল। কিন্তু যখন ব্রেক টাইম হয় আর সবাই বসেছিল, তখনই কায়তোর ফোনে SMS আসে, যেটা দেখে তো ওর পুরো মুড খারাপ হয়ে যায়। আর সেই কারণে ও ইউনিয়নের সাথে হাইফাই করে না। তারপর এদের গেম শুরু হয়, যেখানে নিক আর ইউনিয়ন বেস্ট দিচ্ছিল, কিন্তু কায়তো ঠিকভাবে খেলেই না। যেহেতু কায়তো ওদের টিমের স্ট্রং ম্যান আর খুব ভালো প্লেয়ার ছিল, আর না খেলার কারণে ওদের টিম হেরে যায়। আর যেটার জন্য ওদের খুব খারাপ লাগে, কারণ এরা জুনিয়রের কাছে হেরে গেছে। তারপর যখন এরা সবাই চলে যায়, তো নিক কায়তোর সাথে কথা বলতে আসে, কিন্তু কায়তো ওর কোনো কথাই শুনে না আর বলে যে এটা আমার আর ইউনিয়নের ব্যাপার, তুমি এখান থেকে চলে যাও। যেটা শুনে নিক ওখান থেকে চলে যায়। তারপর কায়তো ইউনিয়নের সাথে ঝগড়া করে কিছু পার্সোনাল ম্যাটার নিয়ে, আর বলে যে আমি তোমাকে বলেছিলাম যে ওদের সাথ দিও না, তুমি ওদের সাথ কেন দিয়েছো, আর তুমি খুশি হয়েছো তো এইসব করে। কিন্তু ইউনিয়ন কিছুই বলে না। কিন্তু যখন ইউনিয়ন ওকে বোঝাতে যায়, কিন্তু ওর কোনো কথাই শুনে না, আর ও ওকে বলে যে আজকের পর থেকে আমি তোমার চেহারাও দেখতে চাই না, আর ও ওখান থেকে চলে যায়। এদের মধ্যে কি ঝগড়া হয়েছিল এটা আমরা পরেই জানতে পারবো। আমরা প্রেজেন্টে দেখি যেখানে নিক আর ইউনিয়ন ম্যাচে পার্টিসিপেট করার জন্য রাজি হয়ে যায়, কারণ এদের স্কুলের রেপুটেশনের ব্যাপার। কোচ ইউনিয়ন আর নিককে বলে যে আচ্ছা, কায়তোর সাথে তোমাদের কি নিয়ে ঝামেলা হয়েছিল। তো এরা দুইজনে কিছুই বলে না, আর ওরা স্টাডির বাহানা বানিয়ে ক্লাসরুমে চলে যায়। পরের সিনে আমরা দেখি যখন ওরা দুইজনে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, তো ওরা দুইজনে রাস্তাতে কায়তোকে দেখে। ও পার্ট টাইম জব করছিল। তখন নিক কায়তোকে বলে যে তুমি এখন ডেলিভারি জব কেন করছো, তোমার বয়স তো 18। কিন্তু কায়তো নিকের কোনো কথাই জবাব দেয় না। এদিকে ইউনিয়নও অবাক ছিল, কারণ কায়তোকে এইভাবে দেখে, আর কায়তো ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইউনিয়নকে বাড়িতে আসতে দেখি, যেখানে ইউনিয়নের মা ইউনিয়নকে স্টাডির ব্যাপারে জিজ্ঞাসা করে, আর বলে যে তুমি এক্সামের জন্য রেডি তো, আর বলে তুমি ফ্রেশ হয়ে যাও, আমি খাবার দিব। কিন্তু ইউনিয়ন স্যাড ছিল,
আর স্যাড হয়ে যখন ও ওপরে যাচ্ছিল নিজের রুমে, তখনই ওর সামনে কেউ আসে। আর এটা আর কেউ না, মানে এটা কাইতোই ছিল। ওরা একই বাড়িতে থাকে কিন্তু সেরকম কেউ জানে না। এদিকে ইউনিয়ন কাইতোকে বলে যে মা ডিনারের জন্য ডাকছে, তো প্লিজ তুমি নিচে এসে আমাদের সাথে খেতে বসো। আর আমি এটা বুঝতে পারছি না তুমি কেন আমাদের সাথে খেতে বসো না, আর বাইরের খাবার কেন খাও। এদিকে মিসেস রোজ মানে এদের মা কাইতোকে খাবারের জন্য আওয়াজ দেয়, কিন্তু কাইতো বলে যে তোমার এইরকম হ্যাপি ফ্যামিলি ভালো লাগে, কিন্তু আমার না। আমার জন্য এটা জোর জবরদস্তি, যতদিন না আমি বড় হচ্ছি ততদিন আমাকে এইভাবে থাকতে হবে। তাই কাইতো চিৎকার করে বলে যে আমার খিদে নেই, আর ও ডিনার করবে না, আর নিজের রুমে চলে যায়। অন্যদিকে ম্যাও আর ওর বোন ওর বাবাকে কাজে যেতে দেয় না, কারণ ওরা খুব ভালোভাবে জানতো যে ওর বাবা একবার চলে গেলে অনেক দিন পর বাড়ি ফিরবে, সেই কারণে ওরা যেতে দিতে চায় না। কিন্তু ওর বাবা বলে যে এবার সত্যি বলছি, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো আর অনেক তোমাদের জন্য চকলেট নিয়ে আনবো। যেটা শুনে এরা না চাইতেও ওর বাবাকে যেতে দিতে হয়, আর এরা দুইজনে ওর বাবাকে বায়ও বলে। পরের দিনে সিন দেখি যেখানে ম্যাও আর সিন দৌড়ে বাস্কেটবল ম্যাচ দেখতে যায়, কিন্তু যখন সিন আর দৌড়াতে পারে না তো ও একটা জায়গায় বসে যায়। আর ও ম্যাওকে বলে যে তুমি তাড়াতাড়ি যাও আর আমার জন্য একটা সিট বুক করো, আমি কিছুক্ষণ পরে রেস্ট করে যাচ্ছি। যেটা শুনে ম্যাও রাজি হয়ে যায় আর ও ওখান থেকে চলে যায়। ম্যাও যাওয়ার পর ওখানে কাইতো আসে আর ও সিনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। প্রথমে তো সিন কাইতোকে দেখে খুব খুশি ছিল, আর ও ওকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে যে তুমি ডেলিভারি জব কেন করছো। যেটা শুনে কাইতো কিছুই বলে না, কিন্তু সিন বলে যে আজ আমাদের স্কুলে বাস্কেটবল ম্যাচ ওই স্কুলের সাথে হচ্ছে যেটাতে তোমরা সবাই লাস্ট টাইম হেরেছিলে। যেটা শুনে তো কাইতো কিছু ভাবে, কারণ এই ব্যাপারে ও কিছুই জানতো না। তারপর সিন ওখানে ওকে ছেড়ে দিতে বলে, কিন্তু কাইতো যায় না আর ও ওখানে সিনকে একা রেখেই চলে যায়। পরে সিনে আমরা বাস্কেটবল কোর্ট দেখি, যেখানে খুব ভিড় ছিল। এদিকে ম্যাও ম্যাচের জন্য খুব এক্সাইটেড ছিল, আর ও প্রে করতে লাগে যে এই ম্যাচটা যাতে ইউনিয়নই জিতে। যেটা শুনে সিন বলে যে তুমি এত কেন নার্ভাস হচ্ছ, তো খেলাতে তো জিত হার তো থাকে। যেটা শুনে ম্যাও বলে যে ও এখানে যদি কাইতো থাকতো তাহলে তুমিও ওর জেতার জন্য নার্ভাস হতে না। যেটা শুনে তো সিন চুপ হয়ে যায়। এদিকে যখনই ইউনিয়ন ম্যাচের জন্য আসে তো ম্যাও ওকে দেখে জোরে জোরে চিৎকার করতে লাগে। তারপর খেলা শুরু হয়ে যায়, যেখানে সবাই নিজের নিজের বেস্ট দেয়। আর ওর টিমে নিং আর ইউনিয়ন খুব ভালোই প্লেয়ার ছিল, সব থেকে ভালো এরা দুইজনই খেলেছে। অন্যদিকে কাইতোকে দেখি ও লুকিয়ে লুকিয়ে ম্যাচ দেখতে আসে, যেটা আর কি সিনও দেখে নেয়। কিন্তু তখনই কাইতো সিনকে দেখে নেয় আর লুকিয়ে যায়, সেই কারণে সিন ভাবে হয়তো ও ভুলই দেখেছে। এদিকে ইউনিয়ন গোল করতেই থাকে আর ওদের জেতার মুখে, সেই কারণে অন্য টিমের মেম্বাররা চিটিং করতে শুরু করে, মানে ওরা ইউনিয়নের টিমকে ধাক্কা দিয়ে ফেলতে লাগে। এমনকি ও নিংকে এতটাই জোরে থাপ্পড় মারে যে ওর নাক থেকে ব্লাড পড়তে শুরু করে, কিন্তু নিং তবুও থামে না। আর এই গেমটা জেতার জন্য ও পুরোপুরি চেষ্টা করছিল, কিন্তু তবুও অন্য টিমের মেম্বাররা ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সেই কারণে নিংয়ের পায়ে খুব জোরে লাগে, ওর পায়ে এতটাই জোরে ব্যথা পায় যে ও ঠিকভাবে হাঁটতেও পারে না। অন্যদিকে কাইতো এইসব দেখে অন্য টিমের মেম্বারদের উপর খুব রেগে যায়। এদিকে নিংয়ের অবস্থা খুব খারাপ থাকার কারণে কোচ ও নিংকে খেলতে বারণ করে, কিন্তু নিং শুনে না আর ও বলে যে আমি খেলতে পারবো আর আমি ওদের কাছে হারতে চাই না। ঠিক তখনই কাইতো ওখানে আসে আর বলে যে আমি তোমার সাইডে খেলবো। যেটা শুনে তো এরা সবাই অবাক হয়ে যায়, আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।